সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা বনী ইসরাঈল থেকে আজকে আমাদের পাঠ শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পবিত্রতা সেই আল্লাহর, যিনি রাতের কোনো এক অংশে নিয়ে গেলেন তার বান্দাকে। আসরা মানে তাকে রাতের বেলায় নিয়ে গেলেন, ভ্রমণ করালেন তাকে, বেআবদি তার বান্দাকে, লাইলান কোনো এক রাত্রে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা দূরবর্তী মসজিদ পর্যন্ত। আবার দেখেন তর্জমা। পবিত্রতা সেই আল্লাহ, যিনি ভ্রমণ করালেন তার বান্দাকে কোনো এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, দূরবর্তী মসজিদ পর্যন্ত, বাইতুল মাকদাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদের চারপাশে আমি বরকত দান করেছি। লেনুরিয়াহু মিন আয়াতিনা, লে মানে জন্য, লেনুরিয়াহু আমি দেখাবো তাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মিন আয়াতিনা আমার নিদর্শনসমূহ, ইন্নাহু আস-সামিউল বাসীর নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। তো এটা হলো আল্লাহ রসুলের মেরাজ, ঊর্ধ্বগমন, আকাশ ভ্রমণ। স্পষ্ট আয়াত দ্বারা এটা প্রমাণ যে আল্লাহ তাআলা তার বান্দাকে সফর করিয়েছেন কোনো এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 40 মঞ্জিল। 16 মাইলে 1 মঞ্জিল, 4000 গজে 1 মাইল, এর 16 মাইলে 1 মঞ্জিল, এর 40 মঞ্জিল দূরত্ব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। তো এই ভ্রমণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 2 বছর আগে সংঘটিত হয়েছে। এই ভ্রমণ সংঘটিত হয়েছে আল্লাহ রসুল কাবা ঘরে হাতিমের মধ্যে অবস্থান করতেছিলেন। ওখানে জিবরিল আমিন একটা বৈদ্যুতিক যান, ঘোড়া এবং গাধা, খচ্চরের মতো বা এর সেটি একটু ছোটো বড় গাধা বা খচ্চরের মতো একটি প্রাণী, যেটাকে বোরাক বলা, অর্থাৎ বৈদ্যুতিক, বারকুন মানে বিদ্যুৎ, এর থেকে বোরাক অর্থাৎ বৈদ্যুতিক যান। জিবরিল আমিন আল্লাহ রসুলের কাছে আসলেন, হাজির হলেন এবং এই বৈদ্যুতিক যানে তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। তো আল্লাহ রসুলের মেরাজ সম্পর্কে কোনো কোনো বর্ণনায় আছে যে আল্লাহ রসুলের মেরাজ হয়েছে উম্মে হানির গৃহ থেকে। উম্মে হানি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, উম্মে হানি আবু তালেবের কন্যা। আর আল্লাহ রসুল তো ওই বাড়িতেই লালিত পালিত হয়েছেন। 8 বছর বয়সে দাদা মারা যাওয়ার পরে আল্লাহ রসুলের লালন পালনের ভার ওই আবু তালেবের উপরে ছিল, আবু তালেবের কন্যা উম্মে হানি। তো মেরাজের আগে আল্লাহ রসুলের সিনা শাক হয়েছে, এরকম বিবরণ আছে। এখন এই সিনা শাকের বিষয়টা আমরাও বিশ্বাস করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 বছর বয়সে দুধমা হালিমার গৃহে তার একবার সিনা শাক হয়েছে, তারপরে দ্বিতীয়বার মেরাজে যাওয়ার সময়। এই সিনা শাকের বিষয়টা আমাদের অনুসন্ধানে গবেষণায় আসে, যেটাকে বিশ্বাস করা যায় না, তাহলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। সমস্যাটা হলো আর রাহিকুল মাকতুম, যেটা সারা বিশ্বের সবচাইতে বিশ্বস্ত এবং অথেন্টিক রাসূলের জীবনী, সেই বইয়ের 79 পৃষ্ঠায় এই মেরাজ রাতের ঘটনায় এখানে সিনা শাক সম্বন্ধে বলা আছে। সেখানে বলা আছে যে জিবরিল আমিন আল্লাহ রসুলকে ধরে তাকে শোয়ালেন এবং তার বক্ষ চিরে দিল বের করলেন এবং তার থেকে কিছু একটা বের করে
তিনি বললেন যেটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ, এটা বের করে ফেলে আবার তার হৃৎপিণ্ডকে জমজমের পা দিয়ে ধৌত করে আবার যথাস্থানে স্থাপন করে দিলেন, এই কথাটা বলা আছে। এখানে সমস্যাটা হলো এই যে এটা বিশ্বাস করে আমাদের ক্ষতি কী? ক্ষতি হলো যে এইটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ, এটা হলো ক্ষতি। যে কোনো সৃষ্টির মধ্যে শয়তানের কোনো অংশ নয়, আল্লাহ একাই সৃষ্টি করেন, সৃষ্টিটা সম্পূর্ণ তার একারই। আল্লাহ আল খালক আল আমর, তোমরা জেনে রাখো, সতর্ক হও, সৃষ্টি তার, আদেশ তার। তো মানুষের দেহের মধ্যে নফসে আম্মারা নফসে মুতমাইন্না আছে, এটা কোরআনেই বলা আছে। ও নফসু আমা সাব্বাহা ফাআলহামাহা ফুজুরহা তাকওয়া, ফুজুর এবং তাকওয়া। ফুজুর হচ্ছে নফসে আম্মারা, তাকওয়া হচ্ছে নফসে মুতমাইন্না। এটা আল্লাহ মানুষের মধ্যে সৃষ্টি করে দিয়েছে। ও নফসু আমা সাব্বাহা ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়া, নফসের কসম, মানুষের কসম, এবং তার কসম তিনি ওই মানুষকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লামাহা ফুজুরহা তাকওয়া, তার মধ্যে তিনি সংযুক্ত করেছেন, ঢেলে দিয়েছেন ফুজুর এবং তাকওয়া। ফুজুর এবং তাকওয়া দুটোই আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে। শয়তানের কোনো সৃষ্টি মানুষের মধ্যেও নাই, এবং কোনো প্রাণীর মধ্যেই সৃষ্টির মধ্যে শয়তানের কোনো অংশদারিত্ব নাই। যদি আসে বলে বিশ্বাস করা হয়, এটা হবে একেবারে জলি শিরক, মানে আল্লাহ একাই সৃষ্টিকর্তা, আর আমরা মনে করি যে শয়তানও তার সাথে সৃষ্টি করে, নাউজুবিল্লাহ। এই জন্য এই সিনাসাকের বিষয়টা এটা বিশ্বাস করা যায় না, এটা আমি প্রত্যাহার করেছি। আমার জীবনেও আমি এটা যে প্রথম থেকে আমি জেনেছি তা নয়, আমিও সবার মতো সিনাসাক বিশ্বাস করছিলাম, কিন্তু গবেষণার পর দেখা যায় যে এটা বিশ্বাস করলে আমরা শিরকের মধ্যে ঢুকে যাচ্ছি। এরপরে অনেক কথা আছে। নফসে আম্মারা যে মানুষের মধ্যে যে বস্তুটা, এটা তো পদার্থ না, এটা অ্যাবস্ট্রাক্ট। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ, এই চারটি হলো অদৃশ্য দেহ। আর দৃশ্য দেহ হলো আমরা যেটা নিয়ে এখন চলাফেরা করছি, এটা হলো পানি, মাটি, আগুন, বাতাসের দেহটা আমরা নিয়ে চলাফেরা করছি। এইটির উপরে অপারেশন চলে, কিন্তু ওইগুলোর উপরে অপারেশন করার কোনো ক্ষমতা কোনো মানুষের, কোনো ডাক্তারে খুঁজেই পাবে না। আপনি একজন ডাক্তারকে বলেন যে আপনি নফসে আম্মারা বাইর করেন, তো খুঁজা পারবে? নফসে মুতমাইন্না বাইর করেন, খুঁজে বাইর করতে পারবে? রুহু বাইর করেন। তাহলে দেখা যায় যে এই চারটা জিনিস হলো মানুষের ক্ষমতার বাইরে, এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে। তো এই জন্য যে ফুজুর এবং তাকওয়া, এই দুটোই আল্লাহর পক্ষ থেকে। কাজে সৃষ্টির মধ্যে শয়তানের কোনো অংশ নাই, এবং এটা আসে বলে বিশ্বাস করলে শিরক হবে, এখন জলি শিরক, স্পষ্ট শিরক হবে। কাজে এই জন্য সিনাসাক বিশ্বাস করার কোনো যৌক্তিকতা আমাদের মধ্যে নাই। হাদিসে আসে, আলেমরা বলছে, আমাদের শিক্ষকরা পড়াইছে, আমরা পড়েছি, কিন্তু গবেষণা করায় দেখা যায় যে এটা বিশ্বাস করলে আমরা শিরকের মধ্যে নিমজ্জিত হই। এবং শিরক এমন এক গুনাহ, আল্লাহ বলছেন অন্য গুনাহ আমি, শিরক ব্যতীত অন্য সব গুনাহ আমি ক্ষমা করবো, কিন্তু শিরক আমি ক্ষমা করবো না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরকের নিচে যে অপরাধগুলি আছে তিনি যা কিছু তাকে ক্ষমা করবেন। এটা কোরআনে একাধিকবার এই আয়াতটা বলা আছে, শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। এটা হলো আল্লাহর সাথে চরম বেয়াদবি। তো আল্লাহ তাআলা তার বান্দাকে মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদে আকসায় নিয়ে গেলেন। সম্ভবত রজব মাসের 27 তারিখে এই সফরটা সংঘটিত হয়েছে। তো বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে সেখানে জিবরিল আমিন আজান দিয়েছেন, একামত দিয়েছেন, এবং সমস্ত নবী রসুলরা সেখানে আল্লাহর হুকুমে হাজির হয়েছে। আল্লাহ রসুল ইমামতি করেছেন, তিনি ছিলেন ইমাম সামনে, তার পিছনেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ডানে ইসমাইল আলাইহিস সালাম, বাম দিকে ইসহাক আলাইহিস সালাম, এরপরে মুসা আলাইহিস সালাম এবং অন্যান্য পয়গম্বররা। এইভাবে 4 কাতার রসুল, 3 কাতার নবী, এই 7 কাতার নবী রসুল ইমামতি আল্লাহ রসুল বাইতুল মাকদাসে করেছেন 2 রাকাত নফল নামাজের। নামাজ শেষে আল্লাহ রসুল তাদের দিকে মুখ ফিরে বললেন যে আল্লাহ তাআলা একটা জিনিস আমাকে জিজ্ঞাসা করতে বলছে, ওয়াসআল মান আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা,
আজআলনা মিন দুনির রহমানে আলিহাতান ইয়াবুদুন। আল্লাহ বলছেন যে ওয়াসআল মান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা, আপনার আগে আমি যে রসুলগণকে পাঠিয়েছি তাদেরকে আপনি প্রশ্ন করেন, আজআলনা মিন দুনির রহমানে আলিহাতান ইয়াবুদুন, যে আমি কি আল্লাহ ছাড়া রহমান ব্যতীত অন্য কারো ইবাদত করার অনুমতি দিয়েছি? আপনি জিজ্ঞাসা করেন। আসআল মান কাদ আরসালনা কাবলাকা মির রাসূলিনা আজআলনা মিন দুনির রহমানে আলিহাতান ইয়াবুদুন, রহমান ছাড়া কোনো ইলাহ এর ইবাদত করতে কি আমি অনুমতি দিয়েছি? পয়গম্বররা জবাব দিলেন যে না, আপনি পয়গম্বররা বললেন আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একই বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীটা প্রচার করার জন্যই আল্লাহ আমাদেরকে বলেছেন, এছাড়া আর কিছুই বলেননি। এখন এবার এক শ্রেণীর লোক প্রশ্ন করে যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ যোগ করা যাবে না, কেন যাবে না? আমরা কোরআনের একটা আয়াত, পরিপূর্ণ আয়াতটার সাথে অন্য যে কোনো আয়াত মিলিয়ে আমরা পড়ি, তাতে নামাজ কোনো ক্ষতি হবে না আমাদের। একটা আয়াতের অর্ধেক করলে সেটা ক্ষতি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা পুরো একটা আয়াত, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা পুরো একটা আয়াত। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মিলে আমাদের কলেমা। এটার কারণ হচ্ছে যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত যত রসুল আসে সবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমল নামা যে মানুষের সংরক্ষিত হয়, এটার আমল নামার প্রথম বাক্যটাই হবে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আপনার আমল, ঈমানের পরে আমল শুরু হবে। তো এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর পরে যদি আপনার কলেমায় মুহাম্মদুর রাসূলুল্লাহ না থাকে, তাহলে আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত নবীদের কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি কোন নবীর উম্মত এটা কীভাবে শনাক্ত করা যাবে? আল্লাহ তাআলা একটা নিয়মের মাধ্যমেই তিনি যদিও সর্বেসর্বা, কিন্তু তারপরও তিনি নিজেও একটা নিয়ম মেনে চলেন। আলান তাজিদা সুন্নাতিল্লাহ তাহবিল, এই আয়াতটা কোরআন শরীফে অন্তত 13 বার আসছে, বা 2-1 কম বেশি হতে পারে এরকম। আল্লাহর সুন্নাত, আল্লাহর কর্মধারা, এটা আল্লাহ নিজে পরিবর্তন করেন না। নিজেও যে ব্যবস্থা দিয়েছেন সেটা তিনি নিজেও পালন করেন। অবশ্যই এটা পালন করা তার জন্য ওয়াজিব না, ব্যতিক্রম করলে তিনি করতে পারেন, কিন্তু তিনি বলেন যে আমি আমার নিয়ম পরিবর্তন করি না। তাহলে এখন যে বিষয়টা নিয়ে আমরা সমস্যা, যে আমাদের আশেপাশে কী ছিল, হ্যাঁ, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগ করা যাবে কিনা। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না থাকে, তাহলে সমস্ত উম্মতের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি কোন নবীর উম্মত এটা কী করে বোঝা যাবে? কি করে আপনার নবীর কাছে আপনি হাউজে কাউসারের কাছে যাবেন? কি করে আপনাকে ফেরেশতারা আপনার নবীর কাছে পৌঁছাবে? এবং প্রত্যেক নবীর জন্য একটা সময় ভাগ করা ছিল, যে আদম আলাইহিস সালাম এই সময় পর্যন্ত এবং এই কিতাব, শীষ আলাইহিস সালাম এই সময় পর্যন্ত এই কিতাব, নূহ আলাইহিস সালাম এই সময় পর্যন্ত এই কিতাব। প্রত্যেক নবীর জন্য একটা সময় এবং একটা কিতাব ভাগ করা ছিল। এখন যদি আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে আপনি কোন নবীর উম্মত, কোন কিতাবের আপনি উম্মত, এটা তো আপনি নিজে স্থির করতে পারবেন এবং ফেরেশতারাও পারবে না। কাজে এই জন্য আপনার আমার যে আমল নামা, অকুল্ল ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, সমস্ত মানুষের গলায় আমল নামাটা এটা অনিবার্য করেছেন আল্লাহ। আলজামনা মানে লাজম করা, অনিবার্য। আমল নামা আমাদের গলায় থাকবে। এখন আমল নামার হেডলাইন হবে কালেমাটা, তারপরে আমল শুরু হবে। এখন এই আমল নামাটা যে গলায় ঝুলবে, এইটা দেখেই হাসর ময়দানে ফেরেশতারা আমাদেরকে পথ দেখাবে যে আপনার নবী কোথায় হাউজে কাউসারে বসা আছে। মুসা আলাইহিস উম্মতের আমল নামায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরেশতারা তাকে দেখায় দেবে যে মুসা কালিমুল্লাহর স্থান ওইটা অমুক জায়গায়, সে তোমার জন্য পানি নিয়ে বসে আছে হাউজে কাউসারে। তো এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা আমাদের উচিত না। বিষয়টা একটা যুক্তিসঙ্গত বিষয়, যে কলেমার সাথে যদি পয়গম্বরের নাম না থাকে, তাহলে কে কোন নবীর উম্মত এটা শনাক্ত করা যায় না। সবই আদম থেকে মুহাম্মদ সব লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই নবীরতেই একটা বাণী প্রচার করার জন্য আসেন, আর কিচ্ছু নেই। এই একটা বাণী লা ইলাহা ইল্লাল্লাহ,
এই জন্য কলেমার সাথে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ থাকা এটা খুব জরুরি বিষয়, এটা ছাড়া চলতে পারে না। প্রত্যেক নবীর কলেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নবীর নাম থাকবে, যে তুমি কোন নবীর উম্মত, কোন কিতাব দ্বারা তোমার বিচার করা হবে, না তোমার সমস্ত কিতাব দিয়ে বিচার করা হবে, কাজে এগুলি না। তো এখানে আল্লাহ রসুল এভাবে তাদের সাথে সালাত সমাপ্ত করে জিবরিল আমিন আবার তাকে ওই বাহনে করে সওয়ার করে তাকে নিয়ে গেলেন। একবারে চলতে চলতে প্রথম আকাশের সীমানায় যখন গেলেন, তো প্রথম আকাশের সীমানায় যাওয়ার পরে আকাশের পাহারাদারকে বললেন যে আমরা প্রবেশ করব। তো বললেন যে আপনার সাথে কে? আপনি? আপনার সাথে কে? আমি জিবরিল, আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে দরজা খুলে দেওয়া হলো। প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। এরপরে দ্বিতীয় আসমানেও পাহারাদারদেরও একই প্রশ্ন, আর এদেরও একই উত্তর। দ্বিতীয় আসমান খুলে দেওয়া হলো। সেখানে জাকারিয়া এবং ইয়াহিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম, এই দুজনের সাথে দ্বিতীয় আসমানে দেখা হলো। জাকারিয়া, ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম। তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো, এবং প্রত্যেক আকাশেই তাদের সাথে সালাম বিনিময়। আল্লাহ রাসূল তাদেরকে সালাম দিয়েছেন, তারা সালামের জবাব দিয়েছেন। তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আরশের খুঁটির সাথে হেলান দিয়ে বসা আছেন, এইভাবে তাকে দেখা গেছে। এইভাবে সপ্ত আকাশ সফর করার পরে আল্লাহ রসুল মানে জিবরিল আমিনের সাথে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর, এটা কোরআন দ্বারা প্রমাণিত। ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা, যে আল্লাহ রসুল জিবরিল আমিনকে আরেকবার দেখেছেন সিদরাতুল মুনতাহায়, আর প্রথমবার দেখেছেন তিনি আরাফাত অঞ্চলে। প্রথম দেখা জিবরিল আমিনের সাথে আরাফাত অঞ্চলে দেখা হয়েছিল। তো সেইখানে কাবা কাউসাইনটা হয়েছে। আরাফাতে যখন দেখা, দুজনে দুইটা ধনুকের দূরত্ব বরাবর তারা নিকটবর্তী হয়েছিলেন। ফাকানা কাবা কাউসাইন আদনা, এটা কোরআনের আয়াত, কোরআনে বলা আছে। আর সিদরাতুল মুনতাহা সম্বন্ধে বলা আছে ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা মানে শেষ সীমানার বড়ই গাছ। ওই সীমানার উপরের থেকে আল্লাহর আরশের সীমানা, ওর উপরে কোনো ফেরেশতারা যাতায়াত করতে পারে না। তবে খবরে মানে দুর্বলতম হাদিস দ্বারা এগুলি প্রমাণিত যে ওর পর থেকে আল্লাহ রসুল রফরফে সওয়ার হয়ে একাই তিনি আরশ পর্যন্ত সফর করছেন, এবং পর্দার আড়ালে আল্লাহর রসুল আল্লাহর সাথে কথোপকথন করেছেন। এভাবে তিনি আল্লাহর সাথে মত বিনিময় করার পরে সেখান থেকে অনেক কথা আছে যে সেখানে আল্লাহ রসুল আল্লাহর কাছে কি নিয়ে যাবেন। তো তিনি নিয়ে গেছেন আত্তাহিয়াতুলিল্লাহ। আত্তাহিয়াত মানে সমস্ত শারীরিক ইবাদত, এটা আমি আপনার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি। আসসালাওয়াত, এটা হলো শারীরিক ইবাদত, রোজা। আত্তাইয়্যিবাত, এটা হলো মালি ইবাদত। তাহলে জবানি ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত, এই তিনটে ইবাদত হাদিয়া দিয়ে আল্লাহ রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। তো এখন এই তিনটে ইবাদতের বিনিময়ে আল্লাহ রাসূল কি দান করলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জবানি ইবাদতের বিনিময়ে শান্তি, তারপরে মালি ইবাদতের বিনিময়ে না মানে শারীরিক ইবাদতের বিনিময়ে রহমত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে শেষ নম্বরের ইবাদতটা কি? জবান ইবাদত, শারীরিক ইবাদত, মাল ইবাদত, এটা হলো বারাকাত। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা হলো শান্তি। এই শান্তির জন্য আত্মীয়তাটা পড়েন। আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, তাহিয়াত, সালাত, তাইয়্যিবাত, এই তিনটা হাদিয়া। এর বিনিময়ে
আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম, রহমত এবং বরকত, এই তিনটার বিনিময়ে তিনটা। এই হাদিয়া বিনিময় করে আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে। তো অনেকে বলতে চান যে আল্লাহর সাথে আল্লাহ রসুলের কাবা কাউসারটা মেরাজ হয়েছে। না, এটা কোরআনে স্পষ্ট বলা আছে, মা কান আলে বাশারেন আইয়ু কাল্লিমুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইরসালা রাসূলান, এটা বলা আছে কোরআনে, যে আল্লাহর পক্ষে সম্ভব নয় যে কোনো মানুষের সাথে তিনি কথা বলবেন, হয়তো পর্দার আড়াল ছাড়া অথবা রসুল পাঠিয়ে রাসূলদের মাধ্যমে, অথবা তার কাছে ওহির মাধ্যমে আল্লাহ কথা বলবেন। এই তিনটা পদ্ধতি ছাড়া, ওহি, পর্দার আড়াল অথবা রাসূল পাঠাবেন, এর ছাড়া আল্লাহর সাথে সরাসরি কোনো মানুষের কথা বলা সম্ভব নয়। এগুলি সব কোরআনে বলা আছে। এখানে অনেক কথা আছে আর বিভিন্ন আলোচনাও আছে, সেগুলোও দেখবেন। তো মোটামুটি এই আল্লাহ রসুলের মেরাজ এটা সত্য এবং এটা সশরীরে হয়েছে। অনেকে মনে করেন যে এই মেরাজটা, যেমন আয়েশা সিদ্দিকার থেকেই হাদিস আছে যে মেরাজ হয়েছে স্বপ্নযোগে, আয়েশা সিদ্দিকার থেকে হাদিস। তো এটার জবাব এভাবে দিয়েছেন অন্যান্য মুহাদ্দিসিনরা, তাফসীর কারকরা, যে স্বপ্নযোগে হতে পারে। তার মানে হলো মেরাজের বিষয়টা আল্লাহ তাআলা তার রাসূলকে প্রথমে স্বপ্নে দেখিয়েছেন, পরে এটা বাস্তবায়িত করেছেন। যেরকম হুদায়বিয়া সন্ধিটা, এটা কিন্তু আল্লাহ তাআলা প্রথম রাসূলকে স্বপ্নে দেখিয়েছে, যেটা কোরআনেই বলা আছে। স্বপ্নে দেখানোর পরে এটা বাস্তবায়িত হয়েছে। তো এরকম মেরাজের বিষয়টা প্রথম স্বপ্নযোগে দেখানো হয়েছে, পরে এটা বাস্তবায়িত হয়েছে। কাজেই যারা বলেন যে মেরাজ স্বপ্নযোগ হয়েছে, তারাও বলতে পারেন, সেটা অসুবিধা না, কিন্তু সমাধান হলো এটা। তো এই মেরাজ সমস্ত পয়গম্বরদেরই মেরাজ হয়, এক একজনের এক একভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজ হয়েছে, আল্লাহ কোরআন পাকে বলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। এভাবেই আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ পৃথিবীর রাজত্ব আমার, এটা আমি তাকে দেখিয়েছি। এ আছে তাফসীরে দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যখন পর্দা তুলে দিলেন, সে আকাশ পৃথিবী সব এখন দেখতে পাচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একদিক তাকাই দেখে যে নারী পুরুষ জিনা করছে, তিনি তার জন্য বদদোয়া করলেন, তারা ধ্বংস হয়ে গেল। এবার আর একদিক তাকায়, সেখানেও একই অবস্থা দেখে তার জন্য বদদোয়া করলেন, তারাও ধ্বংস হলো। এরপর তৃতীয়বার এই দৃশ্য দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মানা করলেন যে আপনি বদদোয়া করেন না, তার কারণে এরা অপরাধ করছে, তওবা করতে পারে, তাদের বংশ থেকে ভবিষ্যতে ভালো মানুষের জন্মগ্রহণ করতে পারে। কাজে মানুষের জন্য যেহেতু তওবার একটা অপশন আছে, যে কোনো সময় সে ভালো হতে পারে, কাজে এদেরকে এভাবে আপনি ধ্বংস করার জন্য দোয়া করবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালামের এভাবে মেরাজ হয়েছে। মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে তুর পাহাড়ে, আল্লাহর সাথে কথোপকথন, তার সাথে কথা বিনিময় হয়েছে তুর পাহাড়ে। এভাবে সকল নবীরই মেরাজ হয়। মেরাজ মানে ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের অর্থ আসলে স্টেয়ার্স, সিঁড়ি। এর দ্বারা সিঁড়ির মাধ্যমে মানুষ ঊর্ধ্বগমন করে, এই জন্য এটাকে মেরাজ বলা হচ্ছে। তো এই মেরাজে অনেক কথা, যেমন মুসা আলাইহিস সালামের 50 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ রাসূল এসে বলছিলেন, তা তো আপনাদেরকে বারবার বলা হয়েছে যে এটা কখনো হতে পারে না, যেহেতু আল্লাহ তাআলা তার কথা খেলাপ করেন না। আল্লাহ আমাদের জন্য সময়টা ভাগ করে দিয়েছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাহারা মাআশা। আল্লাহ বলছেন দিন হলো তোমাদের জন্য উপার্জন, রাত হচ্ছে তোমাদের জন্য বিশ্রাম। এটা আল্লাহ বলে দিয়েছেন এবং সেভাবে কাজও করেছেন। আমাদের দিন হলো উপার্জন, এই জন্য ফজর থেকে জোহর পর্যন্ত কোনো নামাজ ফরজ নেই। আপনি 8 ঘন্টা পর্যন্ত উপার্জন করেন, খাটেন পেটেন। আবার রাত্রে এসার পরে আপনার কোনো ফরজ নামাজ নাই, আপনি ঘুমান, সুবাতা, সাবতুন, ছুটি। এগুলি আল্লাহর কোরআনে ঘোষণা করা। কাজে 50 ওয়াক্ত নামাজ ফরজ হওয়া এটা একটা অস্বাভাবিক ব্যাপার, এটা কোনোভাবেই এটা কোরআনের খেলাফ। কাজে এই কথাগুলো হলো, এগুলা ইহুদিরা মুসা আলাইহিস সালামকে বড় বানাবার জন্য এরকম কথা বলে। মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আজরাইল এসে যান কবজ করতে, এক থাপ্পড় মারছে তার কাফাইনাহু, দুইটা চোখ, সাক্কা মুসা কাফাইনাহু। মুসা একটা থাপ্পড় মারছে, দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এরপরে সে আল্লাহর কাছে বলল যে আল্লাহ, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যু কামনা করে না। তখন আল্লাহ তাকে পাঠিয়ে দিলেন যে যাও,
তুমি তাকে বলো যে তুমি একটা বলদ গরুর পিঠে হাত দাও, তোমার হাতের তলায় যত পশম আসবে হাতে নিয়ে অত বছর তোমার হাত দেওয়া হবে। এটা করলো আজরাইল। তারপরে মুসা আলাইহিস সালাম বলছে এরপরে কী হবে, যে এরপরে মৃত্যু হবে। তো মৃত্যু যখন হবে এটা আর দেরি করে লাভ নেই, এখনই। এই হাদিস এগুলো খুব চমকপ্রদ কথা, কিন্তু আসলে এই বিষয়টা কি প্রমাণ করে যে আল্লাহ তাআলা যে ফেরেশতা বানিয়েছেন সেই ফেরেশতাকে কি কোনো মানুষ চর মারতে পারে? ফেরেশতার যে গতি, আপনি আমাকে মারতে চাইলে তো আমি তো চেষ্টা করবো রক্ষা হইতে। আমরা মানুষের সবাই সমান সমান, এখন আপনি মারতেও পারেন আর ফিরিয়াতেও পারেন, যেটা সম্ভব। কিন্তু ফেরেশতার সাথে কি আপনি এটা পারবেন? তার চোখের পলকের মধ্যে কোটি কোটি মাইল পার হয়ে যায়। ফেরেশতাকে কেমনে চর? ফেরেশতা তো এমন দেহ নিয়ে পৃথিবীতে তার সৃষ্টি করা হয় নাই যে তাদের দেহের কোনো অংশ কেউ নষ্ট করবে, ভেঙে দেবে, চোখ হারাই দেবে, অপারেশন করা লাগবে, হাসপাতালে যাওয়া লাগবে। ফেরেশতার এরকম কোনো হাসপাতাল নাই। আমাদের যেরকম হাসপাতাল আছে, ফেরেশতার কোনো হাসপাতাল নাই। কাজে এই জন্য এগুলো বুঝতে হবে যে ফেরেশতা হলো নূরের তৈরি। এবং এ ব্যাপারে আমি যে একটা আলোচনা দিয়েছি সেটা আপনারা শুনেছেন আশা করি, যে মানে ফেরেশতা নূরের তৈরি কেন। এর কারণ হলো ফেরেশতা হচ্ছে বডিগার্ড, মানুষের পাহারাদার। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআনে আয়াত, তোমাদের উপরে আমি প্রহরী নিয়োগ করেছি। তারা কারা? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দল। এরা প্রহরী এবং লেখক উভয়। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তা আমাদের পাহারাদার হচ্ছে নূরের তৈরি ফেরেশতা। কেন? যে অফিসার যে তার বডিগার্ড তো তার সাথে দ্রুত চলবে, আর বডিগার্ড যদি অফিসারের মতো হয় তাহলে তো সে রক্ষা করতে পারবে না, ঠিক কিনা? তাহলে এই জন্য আমাদের শত্রুর সাথে মোকাবেলা করার মতোই তো বডিগার্ড লাগবে, নাকি? তা আমাদের শত্রু হলো জিন জাতি, যারা হলো আগুনের তৈরি, তারা আকাশ পর্যন্ত সফর করতে পারে। এই শত্রুর সাথে মোকাবেলা করার জন্য যে বডিগার্ড লাগবে সে তার সাথে শক্তিশালী লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন মাটি দ্বারা, সবচেয়ে সম্মানিত। আর আমাদের শত্রু শয়তান, তাদেরকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। এবং আমাদের পাহারাদার ফেরেশতা, তাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ নূর দ্বারা। এখন যদি কেউ মনে করেন যে আমি অফিসার না হইয়া পিয়ন হব, তাহলে আপনি বলেন যে আমি নূরের তৈরি হইলাম না কেন, রাসূল নূরের তৈরি হইল না কেন? এগুলি হলো বোকার কথা। আপনারা এইসব বিষয়গুলি চিন্তা গবেষণা করেন, তাহলে আপনাদের বিষয়টা পরিষ্কার হবে যে ফেরেশতারা নূরের তৈরি, এর মানে সম্মানিত না। সম্মানিত আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, তা আল্লাহ কোরআনে বলেছেন। কাজেই সম্মানিতদের পাহারাদার অনেক দ্রুত চলাফেরা করবে, এটাই স্বাভাবিক। আপনার পাহারাদার শয়তান, শয়তানের সাথে যদি শক্তিশালী ওরা পাহারাদার না হয়, আপনার কি করে রক্ষা করবে বলেন? এই জন্য আগুনের তৈরি জিন আর নূরের তৈরি ফেরেশতা। আগুনের সেইটা মানে পেট্রোলের সেইটা যেরকম অকটেন, আমরা যারা স্বাভাবিকভাবে বুঝি। কাজে এই জন্য এভাবে আল্লাহ সৃষ্টি করছে। এই বিষয়গুলি আপনারা নিজেরাও বোঝেন আর মানুষকে বোঝানোর চেষ্টা করেন। আল্লাহর কোরআনের কথা থেকে অনেক কিছু শেখার আছে যে আমরাও শিখতে পারিনি। আমরা যা কিছু সামান্য শিখতে পেরেছি তাই আপনাদেরকে বলছি, যে আমাদেরও অনেক শেখার বাকি আছে। এখন আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে আবার ওই মসজিদে আসলেন। এসে দেখেন যে দরজা খুলে তিনি বের হয়েছিলেন, সেই দরজা, এটা উম্মেহানির ঘর থেকে গেলে দরজার করার ব্যাপারটা আসতে পারে, আর না হয়তো না, যে সে দরজার করা উঠছে। উজু করেছেন তিনি, সেই পানি গড়াচ্ছে। তো এটার কারণ হলো যে আল্লাহ যখন তার রাসূলের মেরাজ শুরু করেছেন, তখন এই পৃথিবীর যে ফেস এইটা অফ করে দিয়েছেন। অফ করে ওই অন্য জগতের সময়টা আল্লাহ পার করেছেন। চন্দ্র সূর্যের আহ্নিক গতি, বার্ষিক গতি, এই পৃথিবীর যে ফেস, এইটা বন্ধ করলে তো এটা আপনি হা করলে তো হা করেই থাকবেন, হাত তুললে হাত তুললেই থাকবেন, আপনি আর নিচে নামাতে পারবেন না। কাজে মেরাজ শুরু হওয়ার পরে পৃথিবীর এই অঞ্চলের গতি, এই ফেজ, এটা আল্লাহ অফ করে রেখেছিলেন। আর আল্লাহ রসুলের মেরাজ শেষ হওয়ার পরে এটা আবার অন করেছেন, যার জন্য আল্লাহ রসুল তার হুজুর পানি আসিয়া গড়াতে দেখেছেন। অথচ মেরাজে তার অন্তত 27 বছর সময় পার হয়েছে। তিনি আল্লাহর ওখান থেকে আসার পরে জিবরাইলের সহায়তায় জান্নাত, জাহান্নাম, কত আসামি, কত মানে অপরাধী, বিভিন্নদেরকে বিভিন্ন জায়গায় তিনি দেখেছেন। বহু বর্ণনা এগুলি হাদিসে আছে
তো এগুলো দুর্বল সূত্র হলেও এই কথাগুলি অবাস্তব নয়। যেহেতু আল্লাহ রসুল তিনি মানুষকে হেদায়েত করবেন, কাজে একটা জিনিস যদি চোখে দেখে এবং একেবারে সচক নিজে ভ্রমণ করে দেখাতে, এটা আইনুল একিন হক্কুল একিন অর্জন হয়। এলমুল একিন, আইনুল একিন, হক্কুল একিন। একটা জিনিস যদি আপনার হক্কুল একিন হয়, তা আপনি যত জোর দিয়ে বলতে পারেন, এলমুল একিন ওরা তো অত জোর দিয়ে বলতে পারবে না। এই জন্য আল্লাহ রসুলকে এই বিষয়গুলি দেখানো হয়েছে। এটা হক্কুল একিন, এটা আমরা বিশ্বাস করি যে এগুলো দেখানো হয়েছে। নারীদের কীভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কেদারকে যে সালাসান উট মেরেছিল তাকে কি শাস্তি দেওয়া হয়েছে, অমর ইবনুল লুহা যে আরব দেশে পাথরের মূর্তি আমদানি করেছিল তাকে কি শাস্তি দেওয়া হচ্ছে, এগুলি সব আল্লাহ রসুলকে মেরাজে দেখানো হয়েছে। এইটার পরেই মুসা আলাইহিস সালামের সাথে দেখা আর 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ করা। কথা বললেন, এগুলো হলো ইহুদিরা ঈসা মানে মুসা আলাইহিস সালামকে ওস্তাদ বানাইতে চায়, বুঝতে পারছেন? এটা হলো তাদের অপকৌশল। এরা খুব বুদ্ধিমান। কাজে এটা কখনোই ঠিক না, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন যে আমি তোমাদের দিনকে করেছি উপার্জন এবং রাতকে করেছি তোমাদের বিশ্রাম, এর ব্যতিক্রম হবে না। আল্লাহ রসুল মসজিদে আসলেন, আসার পরে আবু জাহেলের সাথে দেখা। আল্লাহ রসুল খুব চিন্তিত ছিলেন যে আমার এই ঘটনা মানুষ বিশ্বাস করবে না, এই জন্য তিনি মানসিকভাবে দুর্বল অবস্থায় মসজিদে ছিলেন। মসজিদে হারামে, বিদারের বাইরে মসজিদে হারামের এরিয়ায় ছিলেন। তো আবু জাহেল দেখে মানে সন্দেহ করছে, কি ভাতিজা হাল ইস্তাফাত তামেন শাই, মানে তুমি আজকে কিছু পেয়েছ? হ্যাঁ পেয়েছি। কি? যে আমাকে আজ রাত্রে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে আমাকে এখানে ফেরত পাঠানো হয়েছে। তুমি এই এক রাতের মধ্যে, যেখানে 40 দিনের রাস্তা, তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, সেখান থেকে আসছো? হ্যাঁ। তা তুমি এই খবর কি কারো কাছে বলেছো, তোমার জাতির কাছে? না বলিনি। তা তুমি বলবে তাদের কাছে? তুমি রাজি আছো বলতে? হ্যাঁ বলবো। তখন আবু জাহেল তার জাতিকে ডাক দিল, এই কাব ইবনে লুয়াইর বংশধর, হালুম্মা ইলাইয়া, সব আমার কাছে আসো, শোনো। সবাই আসতে পারে। এখন আবু জাহেলজিকে বলো, হ্যাঁ আমাকে আজ রাত্রে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে আমাকে এখানে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। এখন কেউ মাথায় হাত দেয়, কেউ হাতে তালি মারে, কেউ মানে মানে শুয়ে পড়ে, গড়াই পড়ে, এইগুলা কি? আর কিছু নব মুসলমানরা মোরতাদ হয়ে গেল যে মোহাম্মদ সাল্লাল্লাহু কে বলছে, সে মনে হয় মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। কিছু নবমুসলিম মোরতাদ হয়ে গেল। তো এরপরে তাদের মধ্যে একজন লোক আবু বকর সিদ্দিকের কাছে গেল, যাই বলে, হে আবু বকর, আপনার সাথে এইটা বলতেছে, আপনি কি মনে করেন? বলে তিনি সত্যি বলছেন? হ্যাঁ, তাহলে তিনি সত্যিই বলছেন। তিনি আসে যে দূরের খবর আমাদেরকে বলেন, মুহূর্তের মধ্যে আমরা তা বিশ্বাস করি। কাজে এটা বাইতুল মুকাদ্দাসের কাছেই, দুনিয়ায়। তিনি আকাশের খবর আমাদেরকে সকাল বিকাল শোনান, কাজে আমরা তাকে বিশ্বাস করি। তিনি বললেন না, সত্যিই বলেছেন। এই আবু বকরের নাম হলো সিদ্দিক। তো এরপরে ওরা প্রশ্ন করলো যে এমন কিছু লোক ছিল যারা বাইতুল মুকাদ্দাস গেছে, তারা প্রশ্ন করলো, আচ্ছা তুমি যদি বাইতুল মুকাদ্দাস যেয়ে থাকো তা আমাদেরকে একটু বলবা বাইতুল মুকাদ্দাস কেমন? কেন? হ্যাঁ বলবো। তখন আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিতে লাগলেন। মাঝে মাঝে একটু জড়তা আসে, তখন আল্লাহ তাআলা আকিল ইবনে আবি তালেবের গৃহের কাছে বাইতুল মুকাদ্দাস হাজির করে দিলেন এবং আল্লাহ রসুল বলেন, আমি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিতে লাগলাম এবং এই বিবরণ শোনার পরে ওরা বলল যে না, উনি ঠিকই বিবরণ দিয়েছে। তো এরপরে ওরা আরও প্রশ্ন করলো যে তোমার এই চলাফেরার পথে কোনো কাফেলা, আরবি কাফেলা যেটা সিরিয়া থেকে মক্কা যাতায়াত করে, এই কাফেলার কোনো খবর আছে তোমার কাছে? তো বললেন, হ্যাঁ, রাহা নামে জায়গাতে, এর রাহ হলো মদিনার কাছাকাছি এলাকায়, মদিনাকে 40 মাইল দূরে। বলে রাহা নামে এলাকায় আমি দেখেছি যে দুটা লোক, তাদের উট হারিয়ে গেছে, তারা উট খোঁজ করতেছে। তাদের কাফেলায় পানি ছিল একটা পাত্রে, আমি সেখান থেকে পানি পান করছি, আবার পানিটা পাত্রটা ওভাবে রেখেছি, ওভাবেই আমি যেভাবে ভোরনা ছিল আল্লাহর পক্ষ থেকে সেভাবে ওটাকে পূর্ণ করে দেওয়া হয়েছে, ওটা ওভাবেই ছিল। তা আপনি ওই কাফেলার কাছে জিজ্ঞাসা করেন যে তাদের কাছে এরকম একটা পানির পানপাত্র ছিল কিনা, আর একটা লোক সেই পানি পান করছে কিনা। তারা সাক্ষী দিল যে হ্যাঁ এটা ঠিক। ওরা বলছে এটা তো আরও একটা নিদর্শন। এরপরে বললো যে আরও কোনো নিদর্শন আছে কিনা। তখন
আল্লাহ রাসূল বলেন যে জিতুয়া নামক জায়গায় দুইটা উট, একটা উটের পিছে দুইটা লোক ছিল। এই লোক ফেলাই দিয়েছে উঠে, ধাক্কা দিয়ে তাতে একটা লোকের হাত ভেঙে গেছে। তারা এই উটটা খুঁজতেছিল। এই উটটা আমার কাছ থেকে পালাচ্ছিল, আমি এটা দেখেছি, আপনারা এই কাফেলা আসে জানতে পারবেন। বলে আরও কোনো খবর? তারপর আল্লাহ রাসূল বললেন যে তানিমের কাছে একটা, ওরা বললো যে আমাদের মক্কায় আসবে এরকম কোনো কাফেলার সাথে দেখা হয়েছে কিনা। হ্যাঁ, তানিমের কাছে, তানিম এটা কাছাকাছি, মক্কা থেকে 12 কিলোর মতো দূরে উত্তর দিকে। যে তানিমের কাছে আমি একটা উট দেখেছি, লোমস উট, তার উপরে দুইটা সেলাই করা বস্তা আছে, দুইটা মানুষ আছে, তারা আসতেছে মক্কার দিকে। আমি মনে করি যে সূর্যাস্তের সাথে সাথে তারা মক্কায় পৌঁছে যাবে। তখন ওরা তাড়াতাড়ি তানিমের কাছে গিয়ে আরও ওখান থেকে মক্কার কাছে ওরা অবস্থান নিল যে সূর্য ওঠার সাথে যদি কাফেলা আমাদের না আসে তাহলে আমরা মিথ্যাবাদী বলবো। তো একজনে বলে ওই তো দেখা যাচ্ছে সূর্য উঠছে, আর একজন বলে ওই তো দেখো কাফেলা দেখা যাচ্ছে একই সাথে। এই সব কিছু করার পরেও মক্কার লোকেরা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর, নাউযুবিল্লাহ। তাহলে মানুষ মুজিজায় কোনোদিন ইমানদার হয় না, মানুষ মুজিজায় ইমান আনে না, এটাই সত্য। এই একটা আয়াতই আল্লাহ তাআলা এই মেরাজ সম্পর্কে বলেছেন। কোরআন শরীফে অন্যান্য জায়গায় আরও এর কিছু ইশারা ইঙ্গিত আছে। এই যেমন বললাম যে আপনি আপনার পূর্ববর্তী নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করেন, এই পূর্ববর্তী নবী রাসূলদেরকে আল্লাহ হাজির করে দিলেন জিজ্ঞাসা করার জন্য। ও আতাইনা মূসাল কিতাব, আল্লাহ বলেন আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছি। জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা, এবং করেছি আমি উহাকে হুদান, পথ নির্দেশ, পথ প্রদর্শক, লে বানি ইসরাঈলা, বানি ইসরাঈলদের জন্য। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, এবং তোমরা গ্রহণ করবে না আমার পরিবর্তে অন্য কোনো অভিভাবক। এটা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলে দিলেন। মূসা আলাইহিস সালামকে যুররিয়াতা মান হামালনা মা নূহ, তিনি হচ্ছেন সন্তান মান তাদের, হামালনা আমি বহন করেছি যাদেরকে মা নূহ আলাইহিস সালামের সাথে। ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয়ই নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ শুকুর গুজার বান্দা। তিনি বিসমিল্লাহ বলে খানা শুরু করতেন, খানার শেষে আলহামদুলিল্লাহ বলতেন, এই জন্য তাকে বলা হয় আবদান শাকুরা। ও কাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবে, আল্লাহ বলেন আমি ফয়সালা করেছি বানি ইসরাঈলদের জন্য কিতাবের মধ্যে। কি ফয়সালা? লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, অবশ্যই তোমরা ফাসাদ করবে পৃথিবীতে দুবার। আল্লাহ তাআলুন উলুবান কাবীরা, এবং তোমরা বাড়াবাড়ি করবে, কঠিন বাড়াবাড়ি। উলু মানে উপরে ওঠা, অর্থাৎ সীমা লঙ্ঘন করা। তোমরা বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে কঠিনভাবে, উলুবান কাবীরা। এই দুইবার তোমরা সীমা লঙ্ঘন করবে। এখন পয়লা বার দেখেন, ফাইজা যা ওয়াদু উলাহুমা, যখন আসলো তাদের প্রথম প্রতিশ্রুতি, যে প্রথম যে তাদেরকে ধ্বংস করা হবে, শাস্তি দেওয়া হবে। যা ওয়াদু উলাহুমা, যখন তাদের দুইটা প্রতিশ্রুতির প্রথম প্রতিশ্রুতিটা আসলো, বাসনা আলাইকুম ইবাদাল্লানা, আমি পাঠালাম তোমাদের উপরে ইবাদাল্লানা, আমার এক বান্দাকে, উলি বাসেন সাদিদ, উলি মানে মালিক, বাসেন সাদিদ মানে কঠিন শক্তি, যে ছিল কঠিন শক্তির অধিকারী, বক্তে নাসার। ফাজাসু খেলালা দিয়া, তারা ধ্বংস করেছে খেলালা দিয়া, গৃহের মধ্যে, অর্থাৎ যেখানেই ঢুকেছে সেখানেই তারা ধ্বংস করেছে। তারা প্রবেশ করেছে তোমাদের গৃহগুলির মধ্যে এবং তারা ধ্বংস করেছে। ওয়াকানা ওয়াদাম মাফুলা, এবং আল্লাহর প্রতিষ্ঠিত ছিল যে অবশ্য পালনীয়, অবশ্যই বাস্তবায়িত হওয়ার মতো। তাহলে এই প্রথম ধ্বংস হয়েছে বক্তে নাসারের মাধ্যমে। এটা মূসা আলাইহিস সালামের পরে ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না, তারপরে আরও অনেক পয়গম্বর গেছে। তার মধ্যে আল্লাহর পয়গম্বর শিয়া আলাইহিস সালামকে ওরা হত্যা করেছে, বনী ইসরাঈলা। তারপরে শিয়া আলাইহিস সালামের পরে তাদের যে তারপরে যে পয়গম্বর ইসরাঈল হয়েছিল, তার নাম ছিল আরমিয়া। এই আরমিয়ার আমলে
এই বখতে নাসার বায়তুল মুকাদ্দাস ধ্বংস করেছিল। এ বিরাট ইতিহাস, আমরা পরে বলবো, একদিনে এতগুলো ইতিহাস বলা যায় না। তো আর্মিয়ার সময় এই বখতে নাসার বায়তুল মুকাদ্দাস ধ্বংস করেছিল। সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা, অতবার ফিরিয়ে দিলাম তোমাদেরকে, মানে পালা, কাররা মানে পালা, আলাইহিম তাদের উপরে দ্বিতীয়বার তোমাদের পালা বদলিয়ে দিলাম। ওদের পালা ছিল তোমাদেরকে ধ্বংস করছে, এবার আবার তোমাদের পালা বদলিয়ে তোমাদেরকে আমি শক্তিশালী করলাম, ক্ষমতা দান করলাম। সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম, এরপরে আমি তাদের উপরে তোমাদের পালা বদলিয়ে দিলাম, তোমাদেরকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা দিলাম। আমদাদনাকুম বিআমওয়াল ওয়া বানিনা, এবং সাহায্য করলাম তোমাদেরকে মাল দ্বারা, সন্তান দ্বারা। ওয়া জাআলনাকুম আকসারা নাফিরা, এবং করলাম তোমাদেরকে অধিক জনসংখ্যায়, তোমরা অধিক জনসংখ্যায় পরিণত হয়েছিলে। বখতে নাসারের ধ্বংসের পরে আবার তোমাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, তোমাদের শক্তিশালী করেছি, তোমাদের জনসংখ্যা বাড়িয়েছি। এন আসান্তম আসান্তম আনফুসকুম, যদি তোমরা কল্যাণকর কাজ করো তো কল্যাণ কাজ করো তোমরা তোমাদের নিজেদের জন্য। ওয়াইন আসাতুম, এবং যদি তোমরা অকল্যাণ কাজ, খারাপ কাজ করো, ফালহা, সেটাও তোমাদের নিজেদের জন্য। কাইজা যা ওয়াদুল আখরাতে, অথবা যখন আসলো দ্বিতীয় প্রতিশ্রুতি, তোমাদের দ্বিতীয় শাস্তির প্রতিশ্রুতি যখন আসলো, লিয়াসু উজুহাকুম, তখন কালো হয়ে গেল, খারাপ হয়ে গেল তোমাদের চেহারাগুলি, মলিন হয়ে গেল তোমাদের চেহারাগুলি। ওয়ালিয়াদখুলুল মাসজিদা, এবং তারা আবার সেই মসজিদে বায়তুল মুকাদ্দাস প্রবেশ করলো, কামা দেখালো আউয়ালা মাররা, যেভাবে তারা প্রথমবার প্রবেশ করেছিল। ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাদবিরা, এবং তারা ধ্বংস করেছিল যা তারা দখল করেছে, তাদবিরা, সব কিছু ধ্বংস, যা দখল করতে পেরেছে সবই তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। প্রথম ধ্বংসের পরে খারদূস নামক একজন বাদশাহ, তার মাধ্যমে বায়তুল মুকাদ্দাস সংস্কার করার জন্য আল্লাহ তাআলা তাকে আদেশ দিয়েছিল, এবং সে বায়তুল মুকাদ্দাস পুনরায় সুন্দর করে নির্মাণ করছিল, এবং এভাবে বনী ইসরাঈলদেরকে সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল। কিন্তু তারপরে বহু বছর পরে আবার অন্তত 461 বছর তাফসীরে বলা আছে যে প্রথম ধ্বংসের পরে 461 বছর পরে দ্বিতীয় ধ্বংস তাদের আসছে, 461 বছর পর। তো আল্লাহ বলেন, আশা রব্বুকুম আইয়ারহামাকুম, সম্ভবত তোমাদের রব তোমাদের উপরে দয়া করবেন। ওয়াইন উত্তম উদনা, আর যদি তোমরা অন্যায় নিয়ে ফিরে আসো তো আমিও শাস্তি নিয়ে ফিরে আসবো। তাহলে এইটা রয়েছে সামনে, এটা আমরা দেখতে পাবো, কারা দেখবে আল্লাহ জানে। দুই শাস্তি তো গেল, তারপর আল্লাহ কি বললেন, ওয়াইন উত্তম উদনা, যদি তোমরা অপরাধ নিয়ে, জুলুম অত্যাচার নিয়ে ফিরে আসো তো আমরা, আল্লাহ বলেন, আমি শাস্তি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। জাআলনা জাহান্নাম লিল কাফিরিনা হাসিরা, এবং জাহান্নামকে তো আমি তোমাদের জন্য কারাগার বানিয়ে রেখেছি, এটা তো আলাদা, কিন্তু আমি পৃথিবীতেও তৃতীয়বার তোমাদেরকে শাস্তি দিব। কাজে এই জন্য ওদের শাস্তির সময়টা ঘনিয়ে আসে, কিন্তু আমাদের তো ধৈর্য কুলায় না। আমরা তো মনে করি যে এটা হয় না কেন। অনেক লোক এরকম আছে যে মোরতাদ হয়ে গেছে, ইহুদিরা মানুষ খাবারের জন্য থালাবাটি নিয়ে লাইনে দাঁড়ায়, তাদের গুলি করে মারছে, এও আল্লাহ, তারপরও কিছু আল্লাহ বলে না, তাহলে আল্লাহ নাই, নাউযুবিল্লাহ। কোনো কোনো মানুষ মোরতাদ হয়ে যাচ্ছে, মানে আসলে আল্লাহর বিষয়টা তারা বুঝতেছে না, যে আল্লাহ কিভাবে বলেছে, কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে কি নিয়ম পালন করতে হয়, সেটা আমরা পালন করছি কি না সেটা জানি না, কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে জোর করিয়া সাহায্য আদায় করতে চাই, এটা ঠিক না। এগুলো বলতে গেলে অনেক কথা বলতে হবে, এখন হবে না। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন প্রদর্শন করে এমন একটি পথ, ইয়া আকওয়াম, যে পথটা সবচাইতে প্রতিষ্ঠিত, সহজ সরল, সবচাইতে প্রতিষ্ঠিত সরল ও সহজ পথ এই কোরআন দেখায়। ওই ওয়াশিরুল মুমিনিন, এবং কোরআন মুসলমানদেরকে সুসংবাদ শোনায়। কোন মুসলমান? আল্লাযীনা ইয়ামালুনা সালিহাতে, যারা ইয়ামালুনা সালিহাতে, যারা ঈমানের পরে ভালো কাজ করে। আন্না লাহুম আজরান কাবীরা, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে বড় বিনিময়। মোমেন এবং সাথে সাথে তারা আমলে সলেহ পালন করে।
ওয়াইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি, এবং নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আমি রেখেছি বেদনাদায়ক শাস্তি। এ পর্যন্ত থাক, আলোচনা আরও অনেক রয়ে গেছে। এখন পৃথিবীতে দেখেন, মানুষেরা চাঁদ থেকে মঙ্গলে গেলেই মনে হয় যেন আমরা খুব করে ফেলেছি, আর আল্লাহ রসুল সপ্ত আকাশ ভেদ করে তাকে আল্লাহ কোথায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছে। তাহলে মানুষ তোমরা কতটুকু করে গৌরব করতেছো, গর্ব করতেছো, এটা তোমার ভেবে দেখা উচিত।